السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله، صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। প্রভু যদি দয়া করে নসিব করত মদিনা, ঘুরে ঘুরে দিতাম সালাম নবীজির পাক রাজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা। ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাqi শামসুন وشمسي خير من شمس السماء. صلاة يا رسول الله عليكم، سلام يا. فإن الشمس يطلع بعد فجر وشمسي طالع بعد العشاء. صلاة يا رسول الله عليكم، سلام يا. أترجو أمة قتلت حسينا شفاعة جدي يوم الحساب. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله. بلغ العلا بكمال
جلاله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অবনত মস্তকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র হিজরি নববর্ষে অর্থাৎ আজ 1447 হিজরির মুহররম মাসের প্রথম জুমা, এক কথায় প্রথম বছরের প্রথম দিন আমাদের জন্য আলহামদুলিল্লাহ জুমার দিন দিয়ে আরম্ভ হচ্ছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই বছরের প্রথম দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদ তথা অত্র এলাকার স্বনামধন্য আলী রাজার বাড়ি জামে মসজিদের মধ্যে সমবেত হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইয়াদগারের মধ্যে সময় প্রতিবাহন করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে সকল উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম ফখরে বনি আদম আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্ত পৃথিবীকে শান্ত করেছেন, মানুষের মধ্যে হৃদ্যতার বন্ধন সৃষ্টি করেছেন, সেই রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে আমাদের দরুদ সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা শরীফ থেকে একটি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে দয়া করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নজরে করম যদি আমার প্রতি হয়, তাহলে খুবই অল্প সময়ের মধ্যে অত্র আয়াতের আলোকে কিছু কথাবার্তা বলে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আজ পবিত্র মুহররমুল হারাম মাসের প্রথম জুমা, প্রথম তারিখ, প্রথম জুমা। আজকের এই দিনে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, যিনি গোটা অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, মুসলিম জাহানের মধ্যে যিনি এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, আজকে আপনারা জানেন ফিলিস্তিন থেকে শুরু করে আমাদের যত মুসলিম কান্ট্রি আছে, সমস্ত মুসলিম কান্ট্রিগুলো ইহুদি খ্রিস্টানের জুলুমের শিকার। এটা আজকের অবস্থা। কিন্তু যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল ছিল, তখন হাজারো মাইল দূর থেকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে সেই ইহুদি খ্রিস্টানরা আজকের যারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করছে, একজন সৎসাহসী মুসলিমের, একজন সৎসাহসী মুসলিম নেতার অভাবে আমরা আজকে জুলুমের শিকার হচ্ছি। অথচ ফারুক আজমের আমলের মধ্যে সেই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইহুদি নাসারা হাঁটু গেড়ে বসে বলতেন, হুজুর আপনার কর, আপনার যা যা প্রাপ্য আমরা আপনাকে দিয়ে যাচ্ছি, আপনি আপনার রবের ওয়াস্তে আপনাকে বলছি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আপনি পারে যাইন না। এইভাবে ফারুক আজমকে তারা ভয় করত। এসে তারা মাসিক ট্যাক্স যেটা সরকারি খাজানা যেটা সেটা তারা যথাসময়ে পাঠাই দিত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার ভয়ে গোটা অর্ধ পৃথিবী সেভাবে কেঁপেছিল। সমস্ত বিধর্মী ফারুক আজমের নাম শুনলে সবাই মাথা নত করতে বাধ্য হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে গেছি বলে আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে পদদলিত করছে, আমাদেরকে যেখানে পায় সেখানে আজকে আমাদেরকে পিষে ফেলার তারা ষড়যন্ত্র করছে। এর একমাত্র কারণ হচ্ছে আমরা মুসলমানরা তাদের গোলাম হয়ে গেছি। যেটা বলি না নাউজুবিল্লাহ। সেদিকে আসবো। আমি আগে পবিত্র মুহররমুল হারাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস।
এই মাস সম্পর্কে কিছু কথা বলে আমি আমার আলোচনায় ঢুকবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন বিদায় একটা বছর শেষ করে আমরা আরেকটি বছরে উপনীত হয়েছি। আপনারা নিজেরাই কল্পনা করেন গত বছর আমাদের থেকে কত মানুষ বিদায় হয়েছে। তো আজকে আপনার আমার হায়াত, আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিয়েছে বলেই আমি আর আপনি এই আলী রাজার বাড়ি মসজিদের মধ্যে এসে নামাজের জামাতের মধ্যে সমবেত হতে পেরেছি। তো আল্লাহ যদি চাইতেন আমরা কবরও থাকতে পারতাম, কিন্তু আল্লাহ চেয়েছেন আমরা আরো দুনিয়াতে থাকি, আরো কিছু আমল করি। সেজন্য আরো একটি হিজরি নববর্ষ আল্লাহ আমাদেরকে পাওয়ার সুযোগ দিয়েছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। এই হিজরি নববর্ষ গণনা মূলত শুরু হয়েছিল, এটাও ফারুক আজমের অবদান। ফারুক আজমের যে সমস্ত অবদানগুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে হিজরি বর্ষ গণনা। এটাও কিন্তু যদি ফারুক আজম না হতো তাহলে এটা সম্ভব হতো না। এখানেও ফারুক আজমের একটা অবদান আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন বাবা ইংরেজি 12 মাসের নাম বলো, সে আপনাকে সাথে সাথে বলবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এক নিঃশ্বাসে কয়েকবার বলবে। বাংলা জিজ্ঞেস করেন, বলবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তাও এক নিঃশ্বাসে কয়েকবার বলবে। কিন্তু আপনি জিজ্ঞাসা করেন বাবা আরবি মাসগুলোর নামগুলো একটু বলো, তাদের কথা বাদ দেন, বলতে লজ্জা লাগে। হয়তো আমাদের এখানে অনেকে আছে আমরা নিজেরাও জানি না। তো নিজে জানি না, আমার সন্তান থেকে জানবে। আমরা ইংরেজি মাস কখন আসে কখন যায় খবর থাকে, আজকে কয় তারিখ এটা দেখুন আমার মোবাইলের মধ্যে সেট আছে, আমরা বুঝি। কিন্তু আরবি মাস কোন দিকে আসে কোন দিকে যায়, কখন চাঁদ উদিত হয় আমাদের কোনো খবর। অথচ আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি। মুসলমান দাবি করা সহজ, কিন্তু বাস্তবে প্রমাণ করা কঠিন। আল্লাহ আমাদেরকে বাস্তবিক পক্ষে মুসলমান হওয়ার তৌফিক দান করুন সকল করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর নিকট গণনার দিক দিয়ে মাস হলো 12 শাহরান, 12টি মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে। এখানে কিতাব বলতে হতে পারে তাওরাত, ইনজিল, জবুর, অথবা কোরআনুল কারীম, অথবা ওই যে লৌহে মাহফুজের মধ্যে যে কিতাব, সেটা উদ্দেশ্য। যেটাই হোক আমরা সেদিকে যাব না, তবে একটা বিশ্লেষণের সময় নাই। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে মাস হচ্ছে কয়টা? 12টা। বলেন কয় মাস? 12 মাস। তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে সম্মানিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সম্মানিত 4 মাসের মধ্যে এক মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ বলেন। 4 মাসের মধ্যে 3 মাস একদম লাগাতার, একটার সাথে একটা সম্পৃক্ত। জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব মাস। এই 4 মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মাস কয়টা? সর্বমোট মাস 12টি। সম্মানিত কয়টি? 4টি। তাহলে সব মাস সমান মর্যাদার নয়, মর্যাদার দিক দিয়ে তারতম্য আছে। ঠিক তো ধরুন আজকে কি বার? জুমাবার। তাহলে সব 12 সমান নয়, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। আবার তদ্রুপ মানুষের মধ্যে সব সমান নয়, মসজিদও সব সমান নয়। আমার এই মসজিদও মসজিদ, কিন্তু বাইতুল্লাহ মসজিদ, কিন্তু 2 মসজিদের মধ্যে পার্থক্য আছে। বাইতুল্লাহ নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব পাওয়া যায়, 1 রাকাতে 1 লক্ষ। মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 সওয়াব পাওয়া যায়। আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 25,000 সওয়াব পাওয়া যায়। তাহলে সুতরাং সব মসজিদে সমান নয়। আবার পৃথিবীর মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু সমান নয়। আল্লাহ জড় পদার্থ সৃষ্টি করেছেন, উদ্ভিদ সৃষ্টি করেছেন, হাইওয়ান সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, একটার উপর একটাকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের মধ্যেও কিন্তু এরকম শ্রেণী বিন্যাস আছে। যেমন আল্লাহ কোরআন বলছেন তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহু আলা বা'দ, আমি নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে একজনের উপর আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করেছি, ফজিলত দান করেছি। সুবহানাল্লাহ। তো তদরূপ
আমরা মানুষ হচ্ছি আল্লাহ যত জীবজন্তু সৃষ্টি করেছেন সমস্ত জীবজন্তুর মধ্যে এক কথায় 18,000 মখলুকাত, সে 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার মানুষের মধ্যে সব সমান নয়, সেখানে গাছের পূজা করে, বাঁশের পূজা করে, মূর্তি পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। তাদের মর্যাদা মুসলমানদের মর্যাদা সমান নয়। মুসলমানদের মর্যাদা হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে উচ্চে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে বলতে গেলে অনেক বলা যাবে, সময়ের অভাবে আমি বলবো না, সময় কম। তো মানুষের মধ্যে ক্যাটাগরি আছে, মুসলমানদের মধ্যে ক্যাটাগরি আছে। আমিও মুসলমান, আপনিও মুসলমান। যে ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ পড়ে না সেও মুসলমান। কিন্তু দুই মুসলমানের মধ্যে পার্থক্য আছে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মর্যাদা, আর যে জীবনে কোনোদিন নামাজ পড়ে না, এমনি কালমা পড়ছে মুসলমান হয়েছে, কিংবা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সেজন্য নামে মুসলমান, তাহলে দুই মুসলমানের মধ্যে পার্থক্য আছে। এভাবে বলি, গৌস, আবদাল, কুতুব, এভাবে অনেক স্তর আছে। তো যেতে যেতে তবে তাবিঈন, আল্লাহ রাসূলের সাহাবী। যেটা বলেন না সুবহানাল্লাহ। আর সাহাবী এমন হওয়া যায় না। সাহাবী হওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চর্মচোখে দেখতে হয়। আর যারা নবীকে যত বেশি দেখেছেন, যত বেশি নবীর সুহবত পেয়েছেন, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল পাকের সবচেয়ে বেশি সুহবত পেয়েছেন, সবচেয়ে বেশি কাছে ছিলেন, রাসূল পাকের ছায়ার মতো ছিলেন। আলা হযরত বলছেন, সায়ায়ে মুস্তাফা মা ইয়ায়ে ইস্তাফা ইজ্জু নাস খেলাফত পে লাখ ও সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাসূল পাকের ছায়ার মতো ছিলেন। এজন্য সিদ্দিক আকবরের শান এমন যে আফজলুন নাসে বাদাল আম্বিয়া, সমস্ত নবীর পরে সিদ্দিক আকবরের স্থান। সুবহানাল্লাহ। এরপরে ফারুক আজম। আজকে আমরা আলোচনা করব ফারুক আজমের শান নিয়ে। সময় কম, সংক্ষেপ, আমি অল্প সময়ের মধ্যে যেহেতু শেষ করতে হবে, আমি আর অন্যদিকে যাচ্ছি না, সরাসরি ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু কথা বলবো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা অবদান ইসলামের মধ্যে কত বেশি, এগুলো আমরা আলেমদের থেকে আপনারাও আলহামদুলিল্লাহ যথেষ্ট জানেন। তারপরেও কিছু কথা আমাদের দায়িত্বের খাতিরে আপনাদেরকে বলতে হয়। অনেক সময় তরকারি যখন আপনি রান্না করবেন, ওটা খাওয়ার পরে যদি আপনি যথাসময়ে এটা যদি আপনি গরম না করেন, উনুনের মধ্যে না দেন, ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো অনেক বিষয় আপনারা জানেন, হয়তো জানার পরেও এগুলো যদি আবার আপনাদেরকে স্মরণ করে দেওয়া না হয়, কিংবা এখান থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ যদি আপনাদেরকে দেওয়া না হয়, তাহলে ওই কাহিনী জানার মধ্যে কোনো ফায়দা নাই। চলেন আমরা প্রথমে শুনি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। আমার নবী দোয়া করেছিলেন দুইজনের জন্য, একজন হচ্ছেন আবু জাহেল আর একজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। আমার নবীজি বলছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআবি জাহেল ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। فأصبح عمر فغدا على النبي صلى الله عليه وسلم فأسلم ثم صلى في المسجد ظاهرا। হাদিসে পাকের মধ্যে আসছে, আমার নবী একদিন দোয়া করলেন, ওগো আল্লাহ, দুইজন থেকে যে কোনো একজনের মাধ্যমে তুমি ইসলামের মর্যাদাকে বৃদ্ধি করো, হয়তো আবু জাহেল অথবা ওমর ইবনে খাত্তাব, এই দুইজন থেকে যে কোনো একজনের ইসলাম গ্রহণের মাধ্যমে তুমি ইসলামের মর্যাদাকে বাড়িয়ে দাও। যখন সকাল হলো, সকালবেলা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন। সুবহানাল্লাহ। শুধু মুসলমান হয়েছেন তাই নয়, আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হক্কে, আমরা কি সত্যের উপর নেই? নবীজি বলেন, অবশ্যই আছি। ওহুম আলাল বাতিল, তারা কি মিথ্যার উপর নয়? বলে, হ্যাঁ অবশ্যই, যারা আমাদের বিপরীত তারা মিথ্যার উপর, তারা বাতিল। তখন ফারুক আজম বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমরা গোপনে আর কতদিন ইবাদত করব? আপনি একটু অনুমতি দেন, আমরা কাবার চত্বরে গিয়ে সকলের সামনে সমস্ত কাফের মুশরিককে দেখিয়ে দেব আমরা মুসলমানরাও পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজম যেদিন ইসলাম গ্রহণ করেছেন, সেদিন ইসলাম নতুন ভাবে পুনর্জীবন লাভ করেছে। রাসূল পাক বলেছেন, ঠিক আছে, বের হও। মুসলমানদের দুটি সারি হলো, একটির মধ্যে ছিলেন, একটির সম্মুখে ছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটির সম্মুখে ছিলেন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত কাফের সেদিন ঘরের ভিতরে ঢুকে তালা মেরে দিয়েছে। এমনকি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদম তাজা
ইসলাম গ্রহণ করে আবু জাহেলের কোলে গিয়ে বলছে, এই আবু জাহেল বের হও, তোমার যদি সাহস থাকে, আমি উমর ইবনে খাত্তাব বলছি, আজ থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, তোমার যদি সাহস থাকে আমার সামনে আসো। আবু জাহেল ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে লুকোচুরিতে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম। ইসলাম মাথা উঁচু করে বাঁচতে শেখায়। ফারুক আজমের মতো আজকে মানুষের অভাব বিদায় আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছে মার খেতে হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেসব মুসলমান ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে গেছে, এদের কারণে আজকে আমাদের মুসলমানদের এই অধঃপতন। আজকে আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, সমস্ত মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, বাহরাইন বলেন, জর্ডান বলেন, এগুলো সব আজকে ইহুদি খ্রিস্টানদের দালালিতে মুক্ত। তাদের দালালির কারণে আজকে মুসলমানরা মাআযাল্লাহ ইহুদি খ্রিস্টান সহ বিধর্মীদের কাছে আজকে আমাদেরকে লজ্জিত হতে হচ্ছে। সমস্ত মুসলিম যদি এক হয়ে, ইহুদি কয়জন আছে? একটা রাষ্ট্র মাত্র ইসরায়েল। সমস্ত মুসলিম যদি এক হয়ে তাদেরকে আপনার প্রতিহত করতে, তারা তো দুদিনও লিখতে পারবে না। কিন্তু আমরা মুসলমানরা তাদের এখন গোলামিতে মুক্ত। তাদের থেকে আমরা স্বার্থ হাসিল করতেছি, আর তারা যা চাচ্ছে আমরা তাদেরকে দিচ্ছি। জোরে বলি না নাউযুবিল্লাহ। আমার নবীজি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই মুসলমানগণ, এই ইমানদারগণ, তোমরা ইহুদি নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর এখন আমাদের দেশের ওই আরবি রাষ্ট্রগুলো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে। তাইলে আল্লাহর হুকুমের পক্ষে নাকি বিপক্ষে? আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না, তারা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানিয়েছে। তা আমরা বলি, এই কথাটা আল্লাহ বলেছেন মুমিনকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতের শুরুতে আছে আমানু, ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। সুতরাং যারা করেছে তারা ঈমানদার নয়। এত কথা বলার আর দরকার কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সময় সংক্ষেপ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, বয়স ছিল 26 অথবা 27 বছর। উনি যখন ইসলাম গ্রহণ করেছেন, তিনি হয়তো 39তম মুসলমান অথবা 40তম মুসলমান। দুটোটা আছে বর্ণনা, আরো অনেক ধরনের বর্ণনা পাওয়া যায়। অনেক বর্ণনার মধ্যে আছে ফারুক আজম যখন ইসলাম গ্রহণ করেছেন তখন 80-র উপরে মুসলমান ছিল। এরকম অনেক ধরনের বর্ণনা পাওয়া যায়। আমরা এতগুলোর কথার দরকার নেই, যতটুকু প্রয়োজন। তবে তিনি পুরুষদের মধ্যে হয়তো 39তম অথবা 40তম মুসলমান। যাই হোক, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম গ্রহণ করেছেন, সেদিন সমস্ত সাহাবায়ে কেরাম এমন তাকবীর দিয়েছিল, মক্কার আকাশ বাতাস সেদিন প্রকম্পিত হয়েছিল ফারুক আজমের ইসলামের খুশিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইত্যা বছরে জিবরিল আমিন আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনারা খুশি হয়েছেন তাই নয়, আসমানের মধ্যে সমস্ত ফেরেশতারা ফারুক আজমের এই ইসলাম গ্রহণের কারণে গোটা আসমানের মধ্যে সমস্ত ফেরেশতারা আজকে খুশি উদযাপন করতেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন ফারুক আজমের শান কিরকম। তিনি এসেছিলেন মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারক নেওয়ার জন্য, উল্টো নিজের গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। हाथ में तलवार लेकर आई जब हजरत उमर, हाथ में तलवार लेकर आई जब हजरत उमर, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया। सुभान अल्लाह। এসেছেন রাসূল পাকের গর্দান মুবারক নেওয়ার জন্য, অনেক রাগ করে এসেছেন। এই কথা বলবো না, সময়ের সংক্ষেপ। কিন্তু নবীজি বললেন, ও উমর, আর কতদিন তুমি সেই ভুলপথের মধ্যে থাকবে? এখন কি সময় হয় নাই? তখন ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনার কাছে এসেছি। ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সেদিন থেকে ইসলাম উজালা হয়েছেন, ইসলামের সম্মান বৃদ্ধি হয়েছেন, কারণ আমার নবী দোয়া করেছিলেন। আর একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় আমার নবী খাস করে ফারুক আজমের জন্য দোয়া করেছেন। বলছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব খাসসাতান, আল্লাহ তুমি বিশেষ করে ফারুক আজমের মাধ্যমে, তার ইসলাম গ্রহণের মাধ্যমে তুমি ইসলামকে সম্মানিত করো। সুবহানাল্লাহ। ঠিকই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের দোয়া কবুল করেছেন। অবশ্যই রাসূলের দোয়া কবুল। কেউ যদি বলে রাসূলের দোয়া কবুল হয় না, তার ঈমানও থাকবে না। আল্লাহ রাসূল দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো আল্লাহ
এই মনসা ছিল ফারুক আজম ইসলাম গ্রহণ করা, আল্লাহ তাকে কবুল করা। তিনি এসেছেন, এসে যখন সমস্ত মুসলমান যারা ছিল তাদের সবাইকে নিয়ে কাবা চত্বরে নামাজ পড়েছেন প্রকাশ্যে, এটা দেখার পর আমার নবী বলছেন, তুমি ফারুক, তুমি এখন সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সেদিনে আমার নবী ফারুক আজমকে, ওমর ফারুককে নাম দিয়েছিলেন ফারুক। ফারুক মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের মধ্যে সবসময় সত্য বিরাজ করত। কোরআন পাকের মধ্যে অনেক আয়াত নাযিল হয়েছে ফারুক আজমের কথার পক্ষে। সুবহানাল্লাহ। এরকম বলতে গেলে অনেক আছে, সময়ের সঙ্গে বেকার আমি বলতে পারবো না, কয়েকটা বলি। এক নম্বর, একদিন ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকাম ইব্রাহিম আছে না, আমাদের হাজী সাহেবগঞ্জ যারা হজ করতে গেলেন, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে কয় রাকাত নামাজ পড়েন? পড়েন তো, এটা তো আপনারা জানেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। তো একদিন ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাকাম ইব্রাহিম যেটার মধ্যে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর নির্মাণ করেছেন, এটা আল্লাহর একটা নিদর্শন। তা আমরা যদি এটাকে মুসাল্লা বানাইতাম, এই জায়গার পাশে যদি আমরা আল্লাহকে সিজদা করতে পারতাম, কেমন হতো? এই ফারুক আজমের এই কথার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, হে মুসলমানগণ, তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাও, সেটাকে সামনে নিয়ে তোমরা 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এটা এখন হুকুম জারি হয়ে গেছে। আরেকদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফা মারওয়া এটাও তো আমাদের মুসলমানদের একটা বড় নিদর্শন, আল্লাহর বড় নিদর্শন। এই সাফা মারওয়ার মধ্যে হযরত সারা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের জন্য দৌড়েছেন অনেকবার, পানি খুঁজেছেন। তো এটাকে যদি আমরা কি বানাইতাম, তাওয়াফের স্থান, এটাকে যদি আমরা সাই করার জন্য যদি আমরা গ্রহণ করতাম, কেমন হতো? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, সাফা মারওয়া দুটি পাহাড় হচ্ছে আল্লাহর নিদর্শন। যারা হজ করবে বা উমরা করবে, তারা এই 2 পাহাড়ের মধ্যে সাই করার মধ্যে কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। ফারুক আজমের কথার পক্ষে। আরেকদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসলিম রমণীদেরকে পর্দা করার আদেশ দিলে কতই না সুন্দর হতো। আল্লাহ পর্দার আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম অনেক আছে। ফারুক আজমের কথার পক্ষে আল্লাহ কোরআন পাকের আয়াত নাযিল করেছেন। আরেকটা ঘটনা আছে, রাসূল পাক হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জমি ছিল এক জায়গায় মদিনা শরীফে। তিনি সেই জমির মধ্যে মাঝে মধ্যে যেতেন, যে যাওয়ার পথে একটা ইহুদিদের একটা মাদ্রাসা ছিল। তিনি একদিন সে মাদ্রাসায় ঢুকলেন। ঢোকার পরে ইহুদি আলেমদেরকে জিজ্ঞাসা করলেন যে, তোমরা তো তাওরাত পড়ো, তোমরা, আমি আল্লাহর শপথ দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করতে, তোমরা সত্য কথা বলো, তোমাদের কিতাবের ভেতরে আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে কিনা? তারা বলছে আছে। তখন বলেন, তাহলে তো তোমরা ধ্বংস হয়ে গেছো, তোমরা আমার নবীকে সত্য জানার পরও তোমরা ইসলাম গ্রহণ করছো না। তখন ইহুদিরা বলল, আমাদের তো মাসালা তোমাদের নবীর সাথে নয়, বরং আমাদের মাসলা হলো মাআযাল্লাহ, তোমাদের নবীর দরবারে যে জিবরিল আমিন আসে, সেই জিবরিল আমিন আমাদের বড় শত্রু। যেটা বলি না, নাউযুবিল্লাহ। তো বলছে, তোমাদের বন্ধুকে, আমাদের বন্ধু হচ্ছে মিকাইল। কেন? তিনি বৃষ্টি বর্ষণ করেন, রিজিক বর্ষণ করেন, মানুষের রিজিকের ব্যবস্থা করেন। তো ফারুক আজম বলছেন যে তোমাদেরকে এমনি দিতে হবে, একটা ফাইনাল দিতে হবে। ফারুক আজম জিজ্ঞেস, আচ্ছা ঠিক আছে, বলো জিবরিল আমিন এবং মিকাইল এই 2 জনের মর্তবা বা এই 2 জন আল্লাহর কাছে সম্মানিত কিনা, আল্লাহর কাছে এদের মর্তবা কেমন? তখন ইহুদিরা বলতে বাধ্য হয়েছে, বলে নিঃসন্দেহে তারা আল্লাহর নৈকট্যবান ফেরেশতা। তখন ফারুক আজম বললেন, শোনো, যে আল্লাহর নৈকট্যবান, যারা তার সাথে দুশ্মনী রাখবে, আল্লাহ তার দুশ্মন। আর যারা আল্লাহর কাছে প্রিয়, তাদের সাথে যারা মহব্বত রাখবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এর পক্ষে আল্লাহ কোরআনে পাকের আয়াত নাযিল করলেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকাইল ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। সুবহানাল্লাহ। যাই হোক, সময় কিন্তু একেবারে সংক্ষেপে, আমি সেদিকে যাব না। কয়েকটা ঘটনা বলে শেষ করব। আজকে তো আমাদের দেশে অনেকেই সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত হয়, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ মন্ত্রী, কেউ এমপি, আছে না? তো বলেন না, আছে কিনা? কিন্তু ফারুক আজম থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি শুধুমাত্র আপনার এলাকার চেয়ারম্যান ছিলেন না,
আপনার এখন তো ইউনিয়নের মধ্যে একজন চেয়ারম্যান, ওয়ার্ডের মধ্যে মেম্বার আছে না, কিন্তু ফারুক আজম শুধুমাত্র একটা দুটা নয়, 22,000 কিলোমিটার পর্যন্ত, 22 লক্ষ সম্ভবত 22 লক্ষ কিলোমিটার পর্যন্ত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হুকুমত কায়েম করেছেন। ওনার হুকুমে সবাই উঠা বসা করত। আর সেই ফারুক আজমের চলাফেরা কেমন ছিল? রাত্রে সবাই ঘুমাই যেত, আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রাত্রে উঠে তিনি গোটা এলাকায় জায়গায় জায়গায় ঘুরতেন। কোন মুসলমান, কোন মানুষ তার এলাকার মধ্যে না খেয়ে ঘুমাচ্ছে কিনা, কষ্ট পাচ্ছে কিনা, অভিযোগ করতেছে কিনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন ফারুক আজম রাত্রে বের হলেন, ওনার খাদেম ছিলেন আসলাম, তিনিও সাথে ছিলেন। ফারুক আজম গিয়ে দেখলেন একটা তাঁবু, সেখানের মধ্যে একটা মহিলা কান্না করছে, তার স্বামী সাথে ছিল। ফারুক আজম ঢুকলেন, জিজ্ঞাসা করলেন, এই মহিলা তুমি কেন কাঁদছো? সে বলতে লাগলো, আমি হামেলা, আমি এখন গর্ভাবস্থায় আছি, আমার ওয়াদে হামল হবে, আমার সন্তান প্রসব হবে, কিন্তু আমার সাথে কেউ নাই, কি করব? এমনকি আমরা মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আমাদের খাওয়ার জন্য কোনো কিছুই নেই। ফারুক আজম কথা শুনে কান্না আরম্ভ করলেন, দৌড় দিলেন, ঘরের মধ্যে গিয়ে নিজের স্ত্রীকে বললেন, এই আমার প্রিয়তমা স্ত্রী, আল্লাহ যদি তোমাকে কোনো একটা সওয়াব অর্জনের সুযোগ দেয়, সেটা তুমি গ্রহণ করবে কিনা? যেমন স্বামী তেমন স্ত্রী। বলেন অবশ্যই করবো আমিরুল মুমিনিন, আপনি বলেন কি করতে হবে? স্বামী স্ত্রীকে বললেন, আমি এখন অনেক দূর থেকে আসছি, দেখলাম সেখানে একজন মহিলা গর্ভ অবস্থায় কষ্ট পাচ্ছে, তার সন্তান প্রসব হবে, কিন্তু পাশে কেউ নেই, তুমি যদি একটু সেখানে সঙ্গী হতো কতই না উত্তম হতো। সুবহানাল্লাহ। আর তিনি কোথায় গেলেন? বাইতুল মালে গেলেন, বিশাল একটা আটার বস্তা সাথে নিলেন এবং কিছু ঘি কিংবা অন্য ধরনের জিনিস নিজের কাঁধে বহন করলেন। নিজের কাঁধে বহন করে বলছেন, স্ত্রী চলো। নিজের স্ত্রীকে নিয়ে ফারুক আজম আসলেন, সে তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢুকার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এদিকে তার স্বামীর সাথে কথা বলতেছেন, ওদিকে তার স্ত্রী ওই মহিলাকে সঙ্গ দিলেন। ওই মহিলার একটা বাচ্চা জন্ম নিল, কিন্তু পুরুষও জানে না, মহিলাও জানে না এরা কারা। অর্থাৎ ফারুক আজম এমন ভাবে খেদমত করেছেন, মানুষকে প্রচার করেন আমি আমিরুল মুমিনিন, আমি একজন বিশাল সর্দার, আমি গোটা পৃথিবীর অর্ধেকের আমি রাজত্ব করি, এই কথা তিনি পরিচয় দেন নাই। এখন তো আমাদের মানুষ অনেক আছে যারা একটা হজ করে আসছে, লিফলেটের মধ্যে কোন রকম হাজি সাহেব লেখে নাই, আপনাকে তো মোটামুটি শেষ, এরকম অনেকে আছে না? কিন্তু দেখেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এত বড় শাসক ছিলেন, কিন্তু নিজের পরিচয় গোপন রেখেছেন। তখন ওই মহিলার সন্তান যখন জন্ম নিল, ফারুক আজমের স্ত্রী ওই সন্তানকে তুলে নিয়ে বললেন যে আমিরুল মুমিনিন, আপনি ওই ব্যক্তিকে খবর দেন, তার সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ভয় পেয়ে গেছে, একজন আমিরুল মুমিনিন মানে ফারুক আজম আমার সাথে তো কথা বলছে, আমি বুঝতে পারি নাই। বলছো হুজুর আপনার কাছে ক্ষমা চাই, আপনাকে কষ্ট দিলাম। ফারুক আজম বলেন, না, এটা তো আমার দায়িত্ব, এটা আমার জিম্মাদারি, আমি আমার জিম্মাদারিত্ব পালন করতে এসেছি, তুমি আমার কাছে ছোট হওয়ার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এরকম শাসক নাই, বিদায় তো আমাদের সমাজের এই অবস্থা। একটা ঘটনা শুনেন, তিনি রাত্রে বের হলেন, গভীর রাতে, তাও এলাকা চক্কর দিচ্ছেন, সাথে তার খাদেম ছিল। দেখতেছেন একটা ঘরের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, ছোট বাচ্চারা কান্না করতেছে, আর মহিলা চুলার মধ্যে শুধুমাত্র পানি, ডেক্সির মধ্যে কিছু পানি দিয়ে চুলার উপর দিছে। এখন ফারুক আজম জিজ্ঞাসা করলেন, আপনি এরকম কেন করলেন? বলে, আমি এটা এই কারণে করছি, আমার সন্তানরা মনে করবে আমি চুলার মধ্যে খাবার বসিয়েছি, ডেক্সির মধ্যে আগুন, নিচে আগুন জ্বলতেছে, ডেক্সির মধ্যে পানি, ওরা তো জানে না পানি নাকি কি, ওরা মনে করছে আমি খাবার রান্না করতেছি আর এটা এখানে থাকবে। এরকম করতে করতে ওরা খাবার অপেক্ষা করতে করতে ঘুমাই যাবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কান্না করে দিলেন, দৌড় দিলেন নিজের খাদেমকে নিয়ে বাইতুল মালের মধ্যে গিয়ে সেই আপনি আটা বিশাল বস্তা, তারপর আপনার ঘি, খেজুর, এগুলো নিলেন। নেওয়ার পরে বললেন যে এগুলো আমার পিঠে তুলে দাও। তো আসলাম বলতেছেন যে হুজুর এগুলো আপনি নিবেন, আমি গ্রহণ করি। ফারুক আজম বলছেন, কাল কিয়ামতের ময়দানে এটা সম্পর্কে জিজ্ঞাসা আমাকে করা হবে, তোমাকে করা হবে না, সুতরাং কথা বাড়াইও না, আমি যা বলছি তাই করো, আমার কাঁধেই তুমি তুলে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমরা চাকর, আমাদের যারা চাকর বাকর আছে এদেরকে দিয়ে কাজ করাই, একটু সামান্য যদি এই ময়লার ছিটা যদি কোনো কারণে আমার শরীরের মধ্যে লাগে,
আমি তো চাকরকে অনেক সময় থাপ্পড় দিয়ে দিই, কিন্তু ফারুক আজম দেখছেন আটার বস্তা নিজে কাঁধের মধ্যে বহন করেছেন, নিজের গোলামকে দেন নাই। এই শিক্ষা যে আমরা গ্রহণ করতে পারছি না, এই জন্য তো আজকে আমাদের সমাজের এই অধঃপতন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার শান কেমন ছিল! একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সাথে ছিলেন, আমার নবী ফারুক আজম আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান মুবারকের মধ্যে শোয়া অবস্থায় ছিলেন। তো কথাবার্তা চলছে, সামনে স্ত্রী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আকাশের মধ্যে ভরপুর তারকা দেখা যাচ্ছে, আপনার কাছে একটা প্রশ্ন, আকাশের মধ্যে যতগুলো তারকা দেখতেছি সেই তারকা পরিমাণ আমল করেছে এরকম কোন ব্যক্তি আপনার উম্মতের মধ্যে আছে কিনা? সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে আমরা তো বলি আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানেন, আল্লাহ জানিয়েছেন, এটা আমাদের আকীদা ও বিশ্বাস। কিন্তু আমাদের দেশের অনেকের এই আকীদা আছে যে দেওয়ালের ওই পাশে কে আছে এটা নবী জানে না। নাউজুবিল্লাহ। তাহলে আয়েশা সিদ্দিকার আকীদা হলো আসমানের মধ্যে কতগুলো তারকা আছে এটা পৃথিবীর কেউ না জানুক, আমার নবী জানেন। সুবহানাল্লাহ। একটু ছোট করে বলেন। আবার সেই আসমানের তারকার সমপরিমাণ কে আমল করেছেন উম্মতের মধ্যে সেই খবর আমার নবীর কাছে আছে। তা আমার নবী বললেন, হ্যাঁ আছে তো। কে? বলে সে হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তো শুধু এটা কেন, আরশের মোল্লা কোথায়? এমন কি যেখানে আমার নবী আল্লাহর দিদার করে এসেছেন সেখানে কি আর কোনো কিছু গোপন থাকার কথা আছে? কত শায়ের কত সুন্দর করে বলেছেন। এক শায়ের বলছেন, হুদুদ তাইর সিদরা হুজুর जानते हैं कहाँ है अर्श मुअल्ला हुजूर जानते हैं तमाम हाल दिलों का हुजूर जानते हैं। सुबहानाल्लाह। आला हजरत আরো সহজ করে দিয়েছেন। ইমাম আলা হযরত বলছেন, और कोई गायब क्या तुमसे निहा हो वाला, और कोई गायब क्या तुमसे निहा हो वाला, जब ना खुदा ही छुपा, जब ना खुदा ही छुपा, तुम पे करोड़ों दुरूद। सुबहानाल्लाह। আলা হযরত বলছেন যে রাসূলের চক্ষু, দুই চক্ষু মোবারক থেকে সবচেয়ে গোপন আমার রব, সে আল্লাহ গোপন থাকতে পারেন নাই, এই সৃষ্টি জগৎ কিভাবে গোপন থাকবে? সুবহানাল্লাহ। কিন্তু যাদের আকল নাই তারা বুঝে না, পড়তে হ্যাঁ সমঝতে নেই, পড়তে অনেক সময় দেখবেন যে অনেক কিতাব মুখস্থ করে ফেলেছে, কয়েকটা কিতাব খাই ফেলছে, কিন্তু বুঝে না। বুঝবে কোথেকে? বুঝার জন্য সম্পর্ক তাআল্লুক তো নবীর সাথে থাকতে হবে। যার সম্পর্ক নবীর সাথে যত মজবুত তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। তো আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে তো কি বলছিলাম, এতটুকু পরিমাণ আমল কে করেছেন? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। এখন আয়েশা সিদ্দিকা একটু মন খারাপ করলেন, বলেন, ফাইনা হাসানাতু আবি বকর, আমার বাবা আবু বকর এত আমল করেছেন, আপনার সাথে ছায়ার মতো ছিল, আপনাকে সঙ্গ দিয়েছে, আপনার কদমের মধ্যে নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন, সমস্ত সম্পত্তি আপনার কদমে উৎসর্গ করেছেন, এমন ব্যক্তির এত আমল গেল কই? কার মহব্বত? বাবার মহব্বত। এখন কি আছে মা বাবার মহব্বত? মা বাবার খবর নাই। সন্তানের মতো থাকে, সন্তান থাকে এসি রুমে, মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে। কিন্তু বাস্তবতা, মা বাবা কি করছে, কি খাচ্ছে, সেই খবরটা নেওয়া সময়টা আজকালকার ছেলে মেয়েদের হয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। সময় সংক্ষেপ অনেক বেশি হয়ে গেলে আমাকে শেষ করতে হবে। তো হযরতে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কেন মন খারাপ করছো? তোমার বাবা একটি আমল এক পাশে, তোমার বাবা একটি আমল এক পাশে, আর ফারুক আজমের গোটা জিন্দেগির আমল এক পাশে। অর্থাৎ এক পাল্লায় যদি সিদ্দিক আকবরের একটা আমল দেওয়া হয়, আর এক পাল্লায় যদি ফারুক আজমের গোটা জিন্দেগির আমল দেওয়া হয়, ওই সিদ্দিক আকবরের একটি নেকিওয়ালা পাল্লাটা বেশি ভারী হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। আল্লামা মুফতি আহমদ ইরফান নাইনি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মে कहता हूं, আমি বলছি এটা ওই আমল যে আমলটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে হযরত সিদ্দিক আকবর অর্জন করেছেন। কোনটা? হিজরতের রাতে সারা রাত ব্যাপী নবীকে সঙ্গ দিয়েছেন, নবীর খিদমত করেছেন, এমনকি নবীর জন্য সাপের দংশন পর্যন্ত তিনি সহ্য করেছেন। সুবহানাল্লাহ। সেই রাতের আমল সিদ্দিক ফারুক আজমের গোটা জিন্দেগির আমল থেকে আরো বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যাই হোক, সময় শেষ, আরেকটা কথা বলে শেষ করব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান সম্পর্কে একবার জিজ্ঞাসা করলেন হযরতে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা মর্যাদা আল্লাহর কাছে কেমন? সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসলেন আর বললেন, ওই আম্মা, তুমি তো আমার কাছে এমন প্রশ্ন করলা যে প্রশ্ন আমি একবার জিবরিল আমিনকে করেছিলাম। সুবহানাল্লাহ। তো জিবরিল আমিনকে আমি প্রশ্ন করেছিলাম, ইয়া আখি জিবরাইল, এ আমার ভাই জিবরাইল, বলো যে ফারুক আজমের মর্তবা আল্লাহর কাছে কেমন? ফারুক আজমের মর্তবা আল্লাহর কাছে কেমন? তো জিবরিল আমিন বলেছিলেন, লাউ জালাস্তু মাআকা কদরা মা লাবিসা নূহুন ফি কওমিহি। ইয়া রাসূলুল্লাহ, হযরতে নূহ আলাইহিস সালাম আপন কওমকে যে সময় দিয়েছেন, সেই সময় পরিমাণ যদি আমি আপনার কাছে বসে থাকি, আপনাকে যদি আমি হযরতে ফারুক আজমের শান সম্পর্কে আমি বলি, লাম আস্তাতি আন উখবিরাকা, আপনাকে আমি সংবাদ দিতে ব্যর্থ হব বিফাদাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি মর্তবা মর্যাদা আল্লাহর কাছে আছে, সেই সংবাদ আমি আপনাকে দিতে ব্যর্থ হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা এতটুকু বুঝলেন না, কিন্তু কয় বছর আগে বুঝলেন না। নূহ আলাইহিস সালাম আপন সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন 1 বছর 2 বছর নয়, 900 বছর কিংবা 950 বছর। কত বছর? 950 বছর যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেছেন 80 থেকে 82 জন। এটা অন্য বিষয়, আমি সেদিকে যাচ্ছি না, সময় কম। তো সিদ্দিকা হযরত জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার কাছে সেই 900 থেকে 950 বছর যদি আমি আপনাকে বসে বসে ফারুক আজমের শান বর্ণনা করি, আল্লাহর কাছে ফারুক আজম এত দামি যে, এত মকবুল যে, আমি বলতে থাকবো 900 বছর না, এরকম 9000 বছর গেলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন। এজন্য আলা হযরত বলছেন, সাবিত হুয়া जुमला फराइज फुरू है, साबित हुआ जुमला फराइज फुरू है, असलुल उसूल बंदगी उस्ताज वर की है। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ফরাইজ, যত ফরজ আমল আছে, এগুলো সব একদিকে, এগুলো সব শাখা প্রশাখা, কিন্তু আসল আমল হচ্ছে যে ব্যক্তি রাসূল পাকের সাথে যত সঙ্গ দিয়েছেন, রাসূল পাকের সম্পর্ক যে যত বেশি মজবুত করতে পেরেছে, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বেড়ে গেছে। ডক্টর আল্লামা ইকবাল বলছেন কি, মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। যদি তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেকে ফানা করতে পারো, এই দুনিয়ার চিন্তা তোমাকে করতে হবে না, লৌহ কলম পর্যন্ত তোমার দিওয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত আদায় করুন।